লাস্ট সিজন ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের টেবিলে 15 নম্বরে ফিনিশ করে এবং সেটা তাদের হিস্ট্রিতে ছিল ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিজন এভার। সেইটা দেখে ইউনাইটেড বোর্ড এবার তারা বেশ কিছু সাইনিং করেছে। প্রথমে তারা ম্যাথিউস কুনা এবং এমবিওমোকে নিয়েছে। আর যদি তাদের স্ট্যাটসের কথা বলি, লাস্ট সিজন তারা প্রিমিয়ার লিগে তাদের এক্সজিকে ওভার পারফর্ম করে গিয়েছে। আর এবং লাস্টে ইউনাইটেড সেসকোকে নিয়েছে কিছুদিন আগেই। সো এখন তারা লাইন আপ কীভাবে করবে? এবং তাদের কাছে তো অলরেডি একটা নাম্বার 9 ছিল হয়ল্যান্ড হিসাবে। এখন হয়ল্যান্ড কি তারা বেঞ্চে রাখবে, নাকি লোনে পাঠিয়ে দিবে, নাকি বেচে দিবে? টু বি অনেস্ট, সেসকো ইজ ফার বেটার দেন হয়ল্যান্ড। আপনারা যদি সেসকো খেলা দেখতেন লেপজিগে, তাহলে বুঝতেন সে কীরকম একটা প্লেয়ার। আপনি এই ক্লিপটা দেখেন, যেখানে সে এত দূর থেকে তার গোলকিপারের সামনে থেকে গোলকিপার দেখছে কোন জায়গায় আছে, তাও সে পিছন থেকে এমন একটা আউটসাইড অফ দ্য বুট শট দিল, ডাইরেক্ট গোলে যা কনভার্ট হলো। এবং সে যা যা শট দেয়, সবাই একটা বুলেট শট। এবং এখন যে প্লেয়ার আছে রুবেন অ্যামোরিমের জন্য এগুলো পারফেক্ট সেট অফ প্লেয়ার্স, কারণ সে ব্যাকসিতে খেলতে পছন্দ করে। এবং সে লিচাকে লেফট সেন্টার ব্যাকে, রাইট সেন্টার ব্যাকে খেলাবে লেনিয়েরো, অ্যান্ড মাঝখানে থাকবে মাথায়াস ডেলেট। আর তাদের ডিফেন্সিভ মিডফিল্ডারে যদি কথা বলি, হ্যাঁ এখনও ক্যাসিমিরো আসছে, কিন্তু আমার মনে হয় তাদের আরেকটা সাইনিং করা উচিত ডিফেন্সিভ মিডফিল্ডার। কারণ অ্যাজ ইউ অল নো, ক্যাসিমিরো অনেক বুড়ো হয়ে যাইছে ভাই, ও আর আগের মতো নাই, মাদ্রিদে যেমন খেলতো এখন। অ্যান্ড গাইস, তাদের কাছে তো আগে থেকে ব্রুনো ফার্নান্দেজ আছে, যে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য প্রিমিয়ার লিগ। তো গাইস, তাদের প্লেয়ার র্যাশফোর্ড, গার্নাচো এদেরকে অফলোড করার পর এখন তারা নতুন এরাতে প্রবেশ করতে যাচ্ছে, যেখানে দুইটা নাম্বার 10 থাকবে, একটা হচ্ছে এমবুমো আর একটা হচ্ছে কুনা, আর উপরে তাদের থাকবে সেসকো। এবং সেসকোকে ব্যাকআপ রেস দেওয়ার জন্য যদি হয়ল্যান্ডকে নামাইতে পারেন, হ্যাঁ, তবে সেসকো ইজ গনা বি মোর ইম্পর্টেন্ট দিস সিজন। গাইস, ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাটাক করার জন্য এমবিউমো এবং ম্যাথিউস কুনা এটা বহুত ইম্পর্টেন্ট হবে এই দুইজন, কারণ তাদেরকেই গেম প্লে বিল্ড করতে হবে, তাদেরকেই চান্স ক্রিয়েট করতে হবে। এবং ওগুলোতে যদি সেসকো ক্যাপিটালাইজ করতে পারে, তাহলে ইউনাইটেড সিজন এবার খুব ভালো যাবে, আমি সেটা আন্দাজ করতে পারছি। গাইস, এটা রুবেন অ্যামোরিমের সেকেন্ড সিজন। এই সিজনে দেখা যাবে সে কি আসলে কিছু করতে পারবে, নাকি আবার ইউনাইটেড সে আগের মতন ম্যানেজার স্যাক করেই যাবে শুধু। So guys, what do you think? Can they make a comeback in this season? Let me know in the comment section. And don't forget to subscribe my YouTube channel. এবং আপনারা বলে দিন সেসকো এবার কেমন পারফরমেন্স করবে এই সিজন পুরাটা মিলে। So peace out.